Hello everyone, welcome to my blog. Today I am starting my day with you. তোমাদের কিন্তু আমি কালকে জানিয়েছিলাম যে আমি কিন্তু আর প্রত্যেক দিনের মতন যে খাবারের দোকানের ভিডিওগুলো ছাড়ি, ডাইরেক্টলি খাবারের দোকানের ভিডিও কিন্তু আর আসছে না। এখন যেটা আসবে সেটা হচ্ছে ব্লগের মাধ্যমে আসবে, মানে যাই করব, যেই দোকানেই খাবো না কেন, সেটা রেস্টুরেন্ট হোক বা স্ট্রিট ফুড হোক, সবই কিন্তু তোমার ব্লগ পার্সনে আসবে, কিন্তু আলাদাভাবে কিন্তু কোনো দোকানের প্রমোশন ভাবে কোনো ভিডিও আসবে না। তো চলো আজকের ভিডিও এখান থেকে শুরু করা যাক। লেটস গো স্টার্ট। তো আজকের যে ভিডিওটা শুরু করছি একটা ভালো দুপুরের লাঞ্চ আইটেম দিয়ে, সেটা হচ্ছে চিকেন কষা আর হচ্ছে তোমার ফ্রাইড রাইস। তো আজকে আমরা এটা দিয়ে শুরু করছি আমাদের ফার্স্ট ব্লগ ভিডিও। আর চিকেন কষা বলতে কিন্তু তোমার ব্রয়লার মুরগি না বা পোলট্রি মুরগি না, আজকে যে চিকেনটা হচ্ছে সেই চিকেনটা হচ্ছে তোমার সোনালি যে মুরগিগুলো হয় সেই মুরগি দিয়ে। তো এই মুরগি দিয়ে চিকেন কষাটা দারুণ লাগে খেতে, আমি এর আগে খেয়েছি কিন্তু কোনোদিনও ব্লগের মাধ্যমে তোমাদের আমি বলিনি। আজকে সেটা তোমাদের রান্না করে আমি দেখাবো, দেন ওটা খাবো, সেই রিভিউটা তোমাদের আজকে আমি দেবো। এই হচ্ছে সোনালি মুরগি, এর টেস্টটা কিন্তু অনেকটা দেশি মুরগির মতন। এখানে আমরা এখন থেকে হলুদ নুন তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। আর আজকে আমরা চিকেনটা রান্না করছি একদম কাঠের জালে। শুনেছি কাঠে জালে নাকি দেশি চিকেন রান্না করলে বা ব্রয়লার মুরগি রান্না করলে কিন্তু খেতে খুব সুন্দর হয়। তো সেই কারণে কিন্তু আমরা আজকে এই কাঠে জালে চিকেনটা রান্না করছি। আর আমরা সব কিছু এখানে নিয়ে চলে এসেছি রান্না করার জন্য, যাবতীয় যা যা লাগে আমাদের বারবার কিন্তু রান্না করে যা আশা করতে হবে না। আগে একটা সময়ে সবাই কিন্তু এই কাঠে জালে রান্না করতো, কিন্তু বর্তমানে সবার বাড়িতে কিন্তু এখন গ্যাস আছে, যেই কারণে অনেকে কাঠে জালে রান্না করাটা ভুলে গেছে। আজ থেকে হয়তো আরও 10 বছর পর এই কাঠের জালে রান্না আর মাটির উনুন হয়তো একটা আবেগ, একটা স্মৃতি রয়ে যাবে। দেখো পাক্কা 2 মাস পর কিন্তু এই গাছে ফুল ফুটবে, দেখেছো? পাক্কা 2 মাস পর, তাও এগুলো পুরোপুরি ফোটেনি, কিন্তু এইখানে দুটো ফার্স্ট ফুটেছে, এগুলো কয়েকদিনের মধ্যে ফুটে যাবে। অনেকটা ধুয়ো বেরোচ্ছে, তার জন্য চোখগুলো জ্বলছে খুব, মানে খুব জ্বলে যাচ্ছে চোখ। আর ভেবেছিলাম আজকে ঠান্ডাটা প্রতিদিনের মতন পড়বে, বা ঠান্ডা আজকে পড়েনি, উল্টে গরম পড়েছে। মানে বাইরে বসেছি, ভালোই গরম লাগছে আজকে বেশ। আর এখানে আমাদের তেল গরম হয়ে গেছে, আর সঙ্গে আলুও আমরা ভেজে নিচ্ছি। আলু ভাজলে কিন্তু একটা স্বাদটা আলাদা, কয়েক গুণ বেড়ে যায়। আমাদের কাঠে জালে মাংস রেডি হচ্ছে, আর আমরা এখন ক্যাপসিকাম থেকে শুরু করে গাজর সব কিছু কেটে নেবো, তাতে তাড়াতাড়ি রান্না করা যায়, কারণ একটা কিন্তু বেজে গেছে। আর এই মাংসগুলো কিন্তু সেদ্ধ হতে অনেকটা সময় নেয়, তাই এটাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে। সবজি কাটার অভ্যেসটা নেই, তাই অনেকটাই সময় লাগছে কাটতে। আর মাংসটা কিন্তু অনেকটাই কষে গেছে, তো আমরা কিন্তু এখানে কোনো জল ইউজ করছি না, মানে এই মাংসটা পুরো জল ছাড়া আমরা রান্না করছি। মাংসের ঝোল তো আমরা রোজই খাই, তো একটু জল ছাড়া যদি অন্যভাবে চেষ্টা করে দেখি যে ভালো রান্না করতে পারি কিনা, যে খেতে ভালো হয় কিনা, সেটারই প্রচেষ্টা একটা মাত্র। আর এই চালটাকে আমি